সাইবার প্রতারণার শিকার খোদ হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশের জামাইবাবু। অভিযোগ পেশায় চিকিৎসক রুহুল আমিনের বাড়ি বিক্রির ভুয়ো তথ্য ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতারকেরা। দাবি করা হয় ৩ কোটি টাকা। রুহুল আমিন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশের জামাইবাবু। তিনি আসানসোলে কর্মরত। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে তিনি দ্বারস্থ হন সাইবার ক্রাইম থানায়। সাইবার ক্রাইম থানার তরফে তৈরি করা হয় একটি টিম। বাড়ি কেনার নাম করে গিয়ে অভিযুক্ত ৩ প্রতারককে হাতে নাতে পাকড়াও করে পুলিশ জানিয়ে ধৃতদের নাম তাপস সিং, আলমগীর শেখ, আসাদ শেখ। ধৃতদের শনিবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়। রাকিবুল ইসলামের রিপোর্ট, এইচপি নিউজ বাংলা। গত বৃহস্পতিবার আমার ভগ্নিপতি ডক্টর রুহুল আমিন, তার বাড়ি ঘোড়াবাজার বহরমপুর, এবং তার কর্মসূত্রে তিনি আসানসোলে থাকেন। তিনি হঠাৎ আমাকে ফোন করেন এবং ফোন করে জানান যে হঠাৎ আমার বাড়ির ছবি দিয়ে একটা অ্যাড বেরিয়েছে এবং সেখানে সেই বাড়ি বিক্রি আছে এবং তার দামও লিখে দেওয়া হয়েছে। আমি তো খুব মানসিকভাবে বিপর্যস্ত। একথা শুনে আমি সেই কপিটা আমি ফোনে চাই এবং ফেসবুকে তিনি আমাকে যে কপিটা বেরিয়েছে তা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। সেই কপি নিয়ে আমি মাননীয় ডিএসপি হেডকোয়ার্টারের পরামর্শ নিই ফোনে পরশুদিনই, এবং তিনি আমাকে সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এবং তার পরামর্শ ক্রমে আমি গতকাল আইসি সাইবার ক্রাইম তার সঙ্গে বিকেলবেলায় দেখা করি, সন্ধ্যাবেলায়, এবং গোটা ব্যাপারটা তাকে খুলে বলি। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং তৎপরতার সঙ্গে তিনি তার অধীনস্থ স্টাফদেরকে এদেরকে টোপ ফেলে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দেন। এবং সেইভাবে আমাদের দুজন বন্ধু, তারা জমির খরিদ্দার বা বাড়ির খরিদ্দার হিসেবে ফোন করে সেই জালিয়াতদেরকে, এবং তারা দরদাম করার জন্য এবং অ্যাডভান্স নেওয়ার জন্য আমাদের বন্ধুদের ডেকে পাঠায়। সেই হিসেবে ঘোড়াবাজারে আমাদের দুজন বন্ধু বাড়ির দরদাম এবং করতে যাই এবং অ্যাডভান্স দেবো বলে যাই। সেই জমির জালিয়াতরা তারাও এসে পৌঁছায়। এবার দরদাম হওয়ার কথাবার্তা বা এই চলাকালীন অবস্থায় আমাদের আইসি সাইবার ক্রাইমের একটা টিম সিভিল ডিসি পাঠান। অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা কিন্তু এই 3 জনকে অ্যারেস্ট করেন। তো যে ঘটনা গতকালকে ঘটলো এবং আইসি সাইবার ক্রাইম যে অ্যাক্টিভিটি দেখিয়েছেন এবং যে অ্যাক্টিভিটির সঙ্গে তৎপরতার সঙ্গে তিনি মাত্র 4 ঘন্টার মধ্যে এই আসামিকে অ্যারেস্ট করে তার কর্মদক্ষতার পরিচয় জানিয়েছেন। আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আইসি সাইবার ক্রাইম এবং তার ফুল টিমকে, এবং টোটাল এসপি সহ আমাদের জেলা প্রশাসনে যারা দায়িত্বে আছেন, যে একটা কমপ্লেন লজ হওয়ার 4 ঘন্টার মধ্যে আসামি সহ অ্যারেস্ট হয়ে এসে সমাধান করে ফেলা, এটা একটা বিরাট গৌরবের বিষয়। এবং আমি আজকে এই বক্তব্যের মধ্যে এই বার্তাও দিতে চাই, যারা এই ধরনের সাইবার ক্রাইমের কবলে পড়ছেন তারা অত্যন্ত দ্রুত আমাদের জেলার যে সাইবার ক্রাইম অফিস আছে, আইসি দায়িত্বে আছেন, সেখানে কমপ্লেন জানালে তাদের যে টিম বর্তমানে সে টিম অত্যন্ত তৎপর টিম। তারা খুব তৎপরতার সঙ্গে সমস্যাগুলো সুরাহা করছে, এটা আমি নিজের চোখে দেখেছি। আমি আজকে ধন্যবাদ জানাবো টোটাল সাইবার ক্রাইম টিমকে, আইসি সাহেবকে এবং আমাদের মাননীয় এসপি এবং ডিএসপি সাহেবকে, যারা এই কাজটি তৎপরতার সঙ্গে করছে, অত্যন্ত সাহায্য করছে আমাদের।